আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো, এখন আমরা একটি মাছ আঁকবো। তো মাছ আঁকার জন্য প্রথমে একটি হরাইজন্টাল লাইন টানবো, তার উপরে এরকম করে একটি কার্ভ আঁকবো। একটু সামান্য নামিয়ে নিয়ে এসে তারপর আবার একটি কার্ভ, নিচে দিকে দেখো কতটা নিচু করেছি আর উপর দিকে কতটা উঁচু করেছি। এরপরে মাছের মাথাটা আঁকলাম, এখানেতে একটি চোখ আঁকবো, এখানে ঠোঁটটা করে দিলাম। আচ্ছা, লেজ করবো, দেখো একটু দূরত্ব রেখে একটা মোটামুটি লেজটা কত দূর যাবে সেটা একটা আন্দাজে করলাম, মাপ করে নিলাম। এরপরে এরকম করে একটা ওয়েভ লাইন, আর এদিকে একটা ওয়েভ লাইন, এদিকে একটা কার্ভ, মাঝ পর্যন্ত আবার এখানে একটি কার্ভ। এভাবে আমরা লেজটা আঁকবো। আচ্ছা, এরপরে এইখানটাতে ওই যেমন আছে মাছটাতে সেরকম করে একটা এরকম করে একটা ঢেউ করিয়ে লাইন টেনে দিলাম। পাখনা করছি, এখানে একটা পাখনা করব। হয়ে গেল। স্ট্রাইপ করব, এরকম করে যেমন আছে কার্ভ করে একটা করে কার্ভ, উপরে চওড়া আর নিচেটা সরু। এইভাবে আমরা 4টে স্ট্রাইপ করব। ব্যাস, মাছ আঁকা হয়ে গেল। এরপরে জলের মধ্যে আছে ভুটভুটি কাটছে, সেগুলো আঁকা হচ্ছে গোল গোল করে, ছোটো থেকে উপর দিকে বড়। আর এরপর নিচে শেওলা জাতীয় যে গাছ আছে সেই গাছের ঝোপের ছবি আঁকা হচ্ছে। এরকম করে সবগুলো ওয়েভ লাইন, উপর দিকে সরু নিচের দিকে মোটা, এরকম করে করে পুরো খাতাটা নিচেটা ভর্তি করে দেবো। চলো, এরপর আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরো আউটলাইনটা করে দিচ্ছি। এরপর আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো রং দিয়ে সুন্দর করে মাছটিতে রং করব। আমি যে এখানে হলুদ রং দিচ্ছি সেটাই দিতে হবে, এর কোনো মানে নেই। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো রং তোমরা করতে পারো। 2-3টে এরকম করে মাছ এঁকে তোমরা এই যেখানে যেখানে যা রং দেওয়া হয়েছে সেটা না দিয়ে অন্য কোনো রং দিয়ে দেখবে, তোমাদের ইচ্ছা মতো দেখবে যে কোন রংটা সব থেকে বেশি ভালো দেখাচ্ছে, তখন সেই রংটাই করবে।
আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে।